নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি একটা নতুন কিছু শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে আমাদের বাগান। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বাগানে কত রকমের গাছ রয়েছে। আমার পিছনে অনেক রকমের গাছ রয়েছে, পুরোটাই শেয়ার করছি আপনাদের সাথে। তো দেখতে থাকুন আপনারা ভিডিওটা, আপনাদের ভালো লাগবে। যারা গাছপ্রেমী তাদের তো আরও বেশি করে ভালো লাগবে। তো প্রথমেই আমি যেই গাছটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এইটা হচ্ছে একটা কাঁঠাল গাছ, আর দেখতেই পাচ্ছেন কতগুলো এঁচড় ধরেছে। আমাদের গাছটা কিছুদিন আগেই কয়েক মাস আগেই কাটা হয়েছিল, সেই জন্য এই বছর একটু কম ফল ধরেছে, না হলে আরও অনেক ফল ধরে। আর আমরা কাঁঠাল থাকা অবধি অপেক্ষা করি না, আমরা কাঁঠালের থেকে এঁচড়টা বেশি ভালোবাসি। তাই এঁচড় যতক্ষণ থাকে ততক্ষণে আমরা পুরো গাছের ফল আর কি শেষ করে দিই। মোটামুটি দু একটা রেখে দিই, কাঁঠাল হলে পরে ওই একটা দুটো ফলই থাকে লাস্টে, ওটা খাই। এগুলো এখন সবে হয়েছে, একটু ছোট আছে, আর এগুলো মোটামুটি একটু বড় হয়েছে। একদিন এই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব, এঁচড়ের রেসিপি। আর আজকে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, আপনারা গাছগুলো দেখে বুঝতেই পারছেন প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। এইটা হচ্ছে পেয়ারা গাছ। পেয়ারা গাছটাও অনেক বড়, একদম ছাদ অবধি উঠে গেছে। আমরা ছাদের থেকে ওখানটা থেকে পেরে পেরে খাই, ছাদের থেকে ডালগুলো টানিয়ে নিয়ে পারি। খুব মিষ্টি পেয়ারাটা, আর বেশ বড় হয়। এটা বর্ষাকালে হয় পেয়ারাটা। আর পেয়ারা গাছের ঠিক পাশেই রয়েছে একটা মেহগনি গাছ। এই দেখতেই পাচ্ছ, এটা মেহগনি গাছ, অনেকটাই বড় এই গাছটা, একদম ওপর অব্দি উঠে গেছে। এই যে এটা হচ্ছে মেহগনি গাছ, দেখতে পাচ্ছ কতটা লম্বা। আর তার ঠিক পাশেই রয়েছে একটা আম গাছ। এই আম গাছটা হলো আম্রপালি আম গাছ। আমাদের ঘরে 3 রকমের আম গাছ রয়েছে। এটা হচ্ছে আম্রপালি, তার ঠিক এই দিকেই রয়েছে এটা হচ্ছে হিমসাগর আম গাছ। হিমসাগর আম গাছটা একটু ছোট হয়। তলায় আমার শাশুড়ি মা সবজির খোসা দিয়েছেন সারের জন্য। সবজির খোসা, ভাতের মাড়, চাল ধোয়া জল এসব দিলে গাছ একটু বাড়ে, আর পুষ্টিও হয়, গাছে সার হয়। এটা হচ্ছে হিমসাগর আম গাছ। এখনো মুকুল আসেনি, মুকুল ফাল্গুন মাসের শেষের দিকে আসে। এখন মোটামুটি একটু বসন্তকাল পড়ে গেছে, আর শীতকাল থেকে গাছের পাতা ঝরা শুরু হয়, তাই এখন গাছের পাতা ঠিক মতো নেই আর কি, খুব একটা নেই। তো এইটা হচ্ছে আতা গাছ, দেখতেই পাচ্ছ আতা গাছের অর্ধেক পাতা পুরো ঝরে গেছে। এই যে আতা গাছের পাতা, দেখো আতাও হয় মাঝে মাঝে, তাহলে যখন আতা হওয়ার সময় সেই সময় আতা হয়। আর আতা গাছের ঠিক গোড়াতেই দেখতে পাচ্ছ অনেক বাসক পাতা গাছ রয়েছে, এগুলো বাসক পাতা। আর বাগানের এই কোণার দিকে রয়েছে লঙ্কা গাছ চারা। লঙ্কা গাছ অনেকগুলোই শ্বশুরমশাই লাগিয়েছিলেন লঙ্কা গাছ, এখনো লঙ্কা হচ্ছে গাছে অল্প স্বল্প, শুকিয়ে গেছে গাছগুলো একটু, কিন্তু লঙ্কা ধরে, প্রচুর লঙ্কা ধরে। আর প্রচণ্ড ঝাল এই লঙ্কা গাছগুলোতে, লঙ্কাগুলো। আর এইটা হচ্ছে বাগানের একদম কোনাতে রয়েছে একটা কামিনী ফুলের গাছ। এটা হচ্ছে কামিনী ফুলের গাছ। আর কামিনী ফুলের ঠিক পাশেই রয়েছে একটা টগর ফুলের গাছ। এটা টগর ফুলের গাছ। এই যে দেখুন হিমসাগর আম গাছটাই বলছিলাম যে
মুকুল আসবে সেই ফাল্গুন মাসের পর, মানে শেষের দিকে। কিন্তু এই দেখতে পাচ্ছেন এখনই মুকুল চলে এসছে। আমি এটা দেখিনি, আমি এই জাস্ট দেখলাম এটা হিমসাগর আম গাছে এখন মুকুল চলে এসছে। এই ছোট্ট দু একটা অপরাজিতা ফুলের গাছ আছে, এখানে একটা আর ওই দিকে আরও দু একটা আছে। আর তার পাশে এরকম চন্দ্রমল্লিকা ফুটে আছে কতগুলো, হলুদ রঙের চন্দ্রমল্লিকা। আর এই যে গাঁদা ফুলের গাছ, আর এই একটা গাছ রয়েছে, একটা নয় দুটো গাছ রয়েছে, কারি পাতা গাছ। কারি পাতা গাছ আছে দুটো, এইখানে একটা আর ওই কোনাতে এই আরেকটা কারি পাতা গাছ। এই দুটো কারি পাতা গাছ। এই কারি পাতা গাছটা বেশ লম্বা, অনেকটাই লম্বা। আর ওই দূরের কারি পাতা গাছটা ওটা একটু ছোট, কিন্তু পাতা পুরো ভর্তি, একদম দুটো গাছই পাতাতে ভর্তি। এই একটা কাঞ্চন ফুলের গাছ রয়েছে, যদিও এখনও গাছটা ঠিকঠাক পুষ্টি পায়নি বলে আর কি, রোদ টোদ পায়নি, সময় হয়নি, ওই জন্য ফোটেনি এখনও, আর বড়ও হয়নি গাছটা, কিছুদিন আগেই লাগানো হয়েছে। তার পাশেই এটা রয়েছে একটা নিম পাতা গাছ। নিম পাতা গাছটা মেহগনি গাছের ঠিক পিছনে রয়েছে। আর এটা শীতকাল বলে একদমই ফুল ধরেনি, মানে পাতা হয়নি নিম গাছটায়। এই যে অপরাজিতা, এখানেও আরেকটা গাছ রয়েছে, এখানে ফুল ফুটেছে। একটু আগেই শাশুড়ি মা পুজো দিয়েছেন, তাই ফুলগুলো সব তুলে নিয়েছেন, তাই গাছগুলো একটু ফাঁকা ফাঁকা লাগছে। এই একটা ফুল রেখে দিয়েছেন গাছে। তার পাশে তুলসী গাছ রয়েছে। এই একটা এখানেও তুলসী গাছ আছে। এই যে এখানে দেখতে পাচ্ছ একটা টপের মধ্যে, একটা বালতির মধ্যে লাগানো রয়েছে, রঙের বালতির মধ্যে তুলসী গাছ লাগানো আছে, তার সাথে কাঠগোলাপ গাছ রয়েছে। এটা হচ্ছে গোলাপি রঙের একটা কাঠগোলাপ গাছ। আর এই হলো তুলসী গাছ। তুলসী গাছে অনেক ফুল এসছে। তার ঠিক পাশেই এখানেও লাইন দিয়ে গাঁদা ফুলের গাছ লাগিয়েছে আমার বর। দেখতেই পাচ্ছ পুরো গাছ ভরে গাঁদা ফুল হয়েছে। আর এই টবে গোলাপ ফুল গাছ লাগিয়েছে। এইটা হচ্ছে সবুজ গোলাপ, এখন সবে গাছটা হচ্ছে। এটা সবুজ গোলাপ, আর ওই পাশে আরো দুটো গোলাপ রয়েছে। এটার মধ্যে একটা মনে হয় মেরুন কালোতে গোলাপ, আর আরেকটা গোলাপের রংটা ঠিক আমি জানি না, হলে পরে জানতে পারবো। এখানে একটা জবা ফুলের গাছ রয়েছে, এটা হচ্ছে লাল রঙের থোক জবা। তার পাশেই রয়েছে আকন্দ ফুলের গাছ, এটা হচ্ছে শ্বেত আকন্দ, এখন কুড়ি এসছে উপরে। এইটা ফুলও ফুটেছে, অনেকটাই বড় হয়ে গেছে গাছটা। একদম ছোট লাগিয়েছিল আমার শাশুড়ি মা, ডাল এনে লাগিয়েছিলেন, বড় হয়ে গেছে গাছটা, ফুলও ফুটছে। জবা ফুল অনেক রকমেরই আছে আমাদের ঘরে। এই যে এই একটা হচ্ছে ভেলভেট গোলাপ, এটা মেরুন আর কালোর মধ্যে, মেরুন আর কালোতে গোলাপটা কত সুন্দর ফুটেছে। আরও দুটো ফুটেছিল, আমার বর ওই ঠাকুরের পায়ে দিয়েছে প্রথম ফুলটা, আর একটা ফুল আমাকে তুলে দিয়েছিল। দেখো কত সুন্দর লাগছে। এটা ভেলভেট ফিনিশিং এর ব্ল্যাক কালারের, এটা ব্ল্যাক আর মেরুন গোলাপ। এইটা হলো আরেকটা জবা ফুল, এইটা হচ্ছে ঘিয়ে রঙের জবা, মাঝখানটা মেরুন হবে আর চারপাশে পাপড়িটা পুরো ঘিয়ে রঙের।
তার সাথেই এখানে ফুটে রয়েছে দেখুন ভাট ফুল। যেহেতু শিবরাত্রি খুব তাড়াতাড়ি চলে আসছে, অনেক কাছাকাছি, সেহেতু এখন ভাট ফুল সব জায়গাতেই ফুটবে। দেখো আমাদের ঘরেও ভাট ফুল ফুটেছে, কুড়ি আসছে দেখুন, কত সুন্দর লাগছে ভাট ফুলগুলো। এই দেখুন কত সুন্দর ভাট ফুলটা, এটা কুড়ি আসছে আর কদিন পরে ফুল ফুটবে, কদিন নয় 2 দিনের মধ্যেই ফুল ফুটবে। এইদিকে ফুল ফুটেও গেছে, এই দেখুন ভাট ফুল কত সুন্দর লাগছে দেখতে। আর এই হলো একটা করবী ফুলের গাছ, গোলাপি রঙের করবী ফুল, দেখতেই পাচ্ছেন। এতটাই জোরে হাওয়া দিচ্ছে, ফুলগুলোর মানে কাছে যাচ্ছি তো ফুলগুলো দৌড়ে দৌড়ে পালাচ্ছে, ধরে তুলতে হবে। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর, পুরো কুড়িতে ভর্তি হয়ে গেছে, এত সুন্দর না, গোলাপি রঙের করবী ফুল। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল ফুটেছে। যারা বাগান পছন্দ করেন, ফুল গাছ ফল গাছ যারা পছন্দ করেন, তাদের নিশ্চয়ই এই ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, আর একটু শেয়ার করে দেবেন পারলে। আর এখানে আমার শখের গাছ একটু, এটা হচ্ছে অ্যালোভেরা গাছ, অনেকগুলোই ফুটে হয়েছে, একটা দুটো লাগিয়েছিলাম, দুটোর থেকে এতগুলো হয়ে গেছে। আর এই হলো গন্ধরাজ লেবু গাছ, ফুল এসছে কিন্তু ফুলটা দেখা যাচ্ছে, এই যে ফুল এসছে, যখন গাছে ফল আসবে তখন আপনাদের আরও দেখাবো। পুরো গাছ ভর্তি করে গন্ধরাজ লেবু আসে, গরমকালটা পুরো মানে ডাল দিয়ে জমে যায় একদম, এত সুন্দর গন্ধরাজ লেবুর গন্ধ না। আমাদের তো শাশুড়ি মা করেন ডালের মধ্যে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দেন, তাতেই ডালটা মানে এত লোভনীয় হয়ে যায়, গন্ধ গোটা ঘরময় হয় আর কি। দেখতেই পাচ্ছেন পুরো ফুল এসছে, অনেকই ফুল এসছে। এবার ধীরে ধীরে গরমটা যত পড়বে তত বেশি ফুল আসবে আর গন্ধরাজ লেবু হবে। এই গাছটা অনেকটাই লম্বা আর অনেকটাই ঝাঁকড়া। আপনাদেরকে নতুন একটা গাছ দেখাই, সেটা হচ্ছে এই গাছটা। এই গাছটা হলো জন্ডিস গাছ। কারো যদি জন্ডিস হয় তাহলে এই গাছের পাতার রস বা পাতাটা চিবিয়ে খেলে জন্ডিস সেরে যায়। পাতাগুলোর মধ্যে বীজ আছে, এই বীজগুলো যেখানেই পড়বে সেখান থেকে আবার গাছ গজাবে। আমাদের গোটা বাগানেই এটা ছড়িয়ে আছে, পুরো একবারে ঘাসের সাথে মিশে মিশে আছে এই গাছগুলো, প্রচুর হয়ে আছে বাগানে এগুলো। আমাদের ঘরের লাস্ট গাছ হচ্ছে এইটা, এইটা হচ্ছে চৌসা আম গাছ। এই গাছে তো ভর্তি মুকুল এসছে, ছাদের থেকে ভালো মুকুলগুলো দেখা যাচ্ছে, নিচের থেকে অতটা বোঝা যাচ্ছে না, পুরো ভর্তি মুকুল এসছে এই গাছটায়। এটা হলো চৌসা আম গাছ, কিন্তু আমগুলো ভীষণ মিষ্টি, মানে শরবত করতে গেলে আমার আর চিনির আর লাগবে না। আর আম সত্ত্ব বানাই আমরা এই আমগুলো দিয়ে, আম সত্ত্ব জেলি এসব বানাতে খুব ভালো লাগে, এইসব আমগুলো দিয়ে দারুণ লাগে। কাঁচা আমটা যখন হয় তখন ঝড়ের মধ্যে কিছু আম পড়ে, তখনই আমরা সেটা দিয়ে জেলি বানাই। আর যখন আমগুলো পেকে গিয়ে যেগুলো পড়ে সেগুলো দিয়ে কিছু শুধু শুধু খাই, কিছু সবাইকে দেওয়া হয়, আবার কিছু আমসত্ত্ব বানানো হয়। তো আমাদের গোটা বাগানটা আপনাদেরকে ঘুরে দেখালাম, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। গাছটা দেখতেই পাচ্ছেন পুরো বাগানটাই কত আম গাছে ভর্তি, 2-3টে আম গাছ, 2টো কারি পাতা গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, মেহগনি গাছ, কামিনী গাছ, অপরাজিতা ফুল, জবা ফুল, জন্ডিস গাছ, আতা গাছ, এতগুলো
গাছ খুব ভালো লাগে, আর এত সুন্দর হাওয়া দেয় না। আর গরমকালে আমাদের বারান্দাটা মানে এত গাছের জন্য আমাদের বারান্দাটা খুব মানে শান্ত, স্নিগ্ধ আর ঠান্ডা থাকে। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা সকলে আমাকে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে আবার পরের ভিডিওতে।